কেন মালয়েশিয়া আর পর্যটন বান্ধব দেশ নয়, মূল সমস্যাগুলো তুলে ধরা হল। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ার পর্যটন শিল্পকে প্রভাবিত করার অন্যতম প্রধান সমস্যা হল নিরাপত্তা উদ্বেগের বৃদ্ধি। বিশেষ করে কুয়ালালামপুরের মতো শহরগুলিতে অপরাধের হার বেড়ে যাওয়ার রিপোর্ট রয়েছে, যা পর্যটকদের উদ্বিগ্ন করেছে। ছোটখাটো চুরি, প্রতারণা এবং এমনকি সহিংস অপরাধের ঘটনাগুলি রিপোর্ট করা হয়েছে, যা ভ্রমণকারীদের নিরাপত্তাহীন বোধ করাচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধির প্রচেষ্টা সত্ত্বেও ঝুঁকির ধারণা একটি প্রতিরোধক হিসাবে রয়ে গেছে। রাজনৈতিক অস্থিতিশীলতা। রাজনৈতিক অস্থিতিশীলতাও পর্যটনকে প্রভাবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সাম্প্রতিক বছরগুলোতে মালয়েশিয়া সরকারে ঘন ঘন পরিবর্তন এবং রাজনৈতিক অস্থিরতার সম্মুখীন হয়েছে, যার ফলে অনিশ্চয়তা এবং অস্থিরতা সৃষ্টি হয়েছে। এই অস্থিতিশীলতা দেশের অবকাঠামো এবং জনসেবা প্রভাবিত করেছে, যা একটি ইতিবাচক পর্যটন অভিজ্ঞতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবর্তনশীল রাজনৈতিক পরিবেশ ভ্রমণকারীদের তাদের ভ্রমণ পরিকল্পনা আত্মবিশ্বাসের সাথে তৈরি করতে চ্যালেঞ্জিং করে তোলে। পরিবেশগত অবক্ষয়। মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য দীর্ঘদিন ধরে পর্যটকদের আকর্ষণ করেছে, কিন্তু পরিবেশগত অবক্ষয় একটি বড় উদ্বেগ হয়ে উঠছে। বন উজাড়, দূষণ এবং নিয়ন্ত্রিত বিকাশ দেশের বাস্তুতন্ত্রের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। ক্যামেরুন হাইল্যান্ডস এবং লঙ্কাবি সমুদ্র সৈকতের মতো আইকনিক গন্তব্যগুলি পরিবেশগত চাপের সম্মুখীন হচ্ছে, যা তাদের আকর্ষণকে হুমকির মুখে ফেলেছে। এইসব অপরিবর্তিত স্থানগুলোতে যারা একসময় ভিড় করতেন তারা এখন দৃশ্যমান পরিবেশগত প্রভাবের কারণে তাদের কম আকর্ষণীয় খুঁজে পাচ্ছেন। সাংস্কৃতিক এবং সামাজিক সমস্যা। সাংস্কৃতিক এবং সামাজিক সমস্যা পর্যটনের জন্য বাধা হিসাবে আবির্ভূত হয়েছে। নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি বৈষম্যমূলক আচরণ এবং প্রতিকূল আচরণের রিপোর্ট মালয়েশিয়ার অতিথিপরায়ণ গন্তব্য হিসাবে খ্যাতি কলঙ্কিত করেছে। জাতিগত এবং ধর্মীয় বৈষম্য এবং অভিবাসী শ্রমিকদের আচরণের মতো বিষয়গুলি দেশের অন্তর্ভুক্তি এবং মানবাধিকার প্রতিশ্রুতি সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেছে। এই সমস্যা বিশ্বব্যাপী অনুরণিত হয়, সম্ভাব্য পর্যটকদের ধারণা এবং সিদ্ধান্তকে প্রভাবিত করে। বিমানবন্দর এবং হোটেলে হয়রানি। বিমানবন্দরের অভিবাসন হয়রানি অনেক ভ্রমণকারীর জন্য একটি বড় উদ্বেগ হয়ে উঠেছে। মালয়েশিয়ার বিমানবন্দরে পর্যটকরা অযথা পর্যবেক্ষণ, দীর্ঘায়িত জিজ্ঞাসাবাদ এবং এমনকি হয়রানির সম্মুখীন হওয়ার রিপোর্ট রয়েছে। তাদের ভ্রমণের প্রথম প্রবেশ পয়েন্টেই এই নেতিবাচক অভিজ্ঞতাগুলি পর্যটকদের মধ্যে খারাপ প্রথম ছাপ ফেলে। এছাড়াও হোটেলে হয়রানির রিপোর্ট রয়েছে, যেখানে পর্যটকরা নিকৃষ্ট আচরণ, অনধিকারমূলক স্টাফের আচরণ এবং গোপনীয়তার প্রতি সম্মানের অভাব অনুভব করছেন। এই ধরনের ঘটনা সামগ্রিক অস্বস্তি এবং অসন্তোষের অনুভূতির অবদান রাখে, পর্যটকদের মালয়েশিয়াকে ভ্রমণ গন্তব্য হিসাবে বেছে নিতে নিরুৎসাহিত করে। স্থানীয় গ্যাং এবং অপরাধ। স্থানীয় গ্যাং এবং সংশ্লিষ্ট অপরাধের উপস্থিতি মালয়েশিয়ার চিত্রকে আরও কলঙ্কিত করেছে। পর্যটকরা স্থানীয় গ্যাং দ্বারা চাঁদাবাজি, চুরি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা রিপোর্ট করেছেন। এই অপরাধমূলক কর্মকাণ্ডগুলি একটি শত্রুতামূলক পরিবেশ তৈরি করে, পর্যটকদের তাদের থাকার সময় দুর্বল এবং অনিরাপদ অনুভব করে। বৈধ অভিবাসীদের উপর নির্যাতন। বৈধ অভিবাসীদের আচরণ ও নজরদারির মধ্যে রয়েছে, যেখানে নির্যাতন এবং নির্যাতনের রিপোর্ট প্রকাশ পেয়েছে। বৈধ অভিবাসীরা, যারা পর্যটন সম্পর্কিত শিল্পে কাজ করেছেন, তাদেরও হয়রানি এবং অপব্যবহারের সম্মুখীন হতে হচ্ছে। এই প্রতিবেদনগুলি কেবল দেশের চিত্রকেই প্রভাবিত করে না, বরং গুরুতর মানবাধিকার উদ্বেগও তুলে ধরে, যা মালয়েশিয়ার আকর্ষণকে পর্যটন গন্তব্য হিসাবে প্রভাবিত করে। অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক চ্যালেঞ্জগুলি সমস্যাটিকে আরও বাড়িয়ে তোলে। কোভিড-19 মহামারীটি মালয়েশিয়ার অর্থনীতিকে গুরুতরভাবে প্রভাবিত করেছে, যার ফলে অনেক নাগরিকের জন্য চাকরি হারানো এবং আর্থিক অস্থিতিশীলতা দেখা দিয়েছে। বিশেষ করে পর্যটন খাত পুনরুদ্ধার করতে সংগ্রাম করেছে। পর্যটনের উপর নির্ভরশীল অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে, এবং যারা রয়ে গেছে তারা প্রায়শই পর্যটকরা যে উচ্চমানের পরিষেবার প্রত্যাশা করে তা প্রদান করতে সক্ষম হয় না। এছাড়াও মালয়েশিয়ান রিঙ্গিতের দুর্বলতার কারণে আন্তর্জাতিক দর্শনার্থীদের জন্য দেশে ভ্রমণ আরও ব্যয়বহুল হয়ে পড়েছে। উপসংহার: নিরাপত্তা উদ্বেগ, রাজনৈতিক অস্থিতিশীলতা, পরিবেশগত অবক্ষয়, সাংস্কৃতিক এবং সামাজিক সমস্যা, বিমানবন্দর এবং হোটেলে হয়রানি, স্থানীয় গ্যাং কার্যকলাপ এবং বৈধ অভিবাসীদের নির্যাতনের কারণে মালয়েশিয়ার পর্যটন বান্ধব দেশ হিসেবে খ্যাতি হুমকির মুখে পড়েছে।
এই সমস্যাগুলি সমাধান করা দেশের শীর্ষ পর্যটন গন্তব্য হিসাবে মর্যাদা পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ততক্ষণ পর্যন্ত ভ্রমণকারীরা তাদের অবকাশ পরিকল্পনার জন্য অন্যত্র খুঁজতে পারেন, আরও বেশি করে মালয়েশিয়ার পর্যটন শিল্প এবং অর্থনীতিকে প্রভাবিত করে। সুপারিশ: একটি পর্যটন গন্তব্য হিসাবে এর অবস্থান উন্নত করতে মালয়েশিয়াকে বাস্তব পদক্ষেপ নিতে হবে। নিরাপত্তা বাড়ানো, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, পরিবেশ সংরক্ষণে প্রতিশ্রুতি দেওয়া, অন্তর্ভুক্তি প্রচার করা, পর্যটক এবং বৈধ অভিবাসীদের চিকিৎসা উন্নত করা এবং অর্থনীতিকে স্থিতিশীল করা প্রয়োজনীয় পদক্ষেপ। এই সমস্যাগুলি মোকাবেলা করে মালয়েশিয়া তার চিত্র পুনরুদ্ধার করতে পারে এবং আবারও বিশ্বজুড়ে পর্যটকদের জন্য একটি পছন্দ হয়ে উঠতে পারে।